তার 632 আর বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি এই 1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি খালি পারি না। 10 মাস আমার রাস্তা থাকে 620 টাকা। আমার বছর থাকা আগস্টের 5 তারিখ, আপনারা তো কবর করে নিলেন। আমি 3 তারিখে রাতে পাঠিয়েছি, এই পর্যন্ত প্রায় 7 মাস। এখানে থাকে টাকা অনেক ভাড়া। উনি সেই কামরার কথা বলে যান যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা। আমাদের 30,000 লাগবে, আমাদের তো এক আর উনি ফ্ল্যাট 50,000 টাকা প্রতিদিন ভাড়া। 7 মাস চলতেছে একাধারে। অথচ কিসের বাড়ি কাজ থাকতে তো সাহেব ভাড়া মানে থাকেন না। 20 লাখ বাঙালি আছে, যদি আমাদের দেখে কোনোদিন বাইরে দিয়ে বন্ধ দিয়ে ফেলবে। সিগারেট কেউ আসে না এখানে, 3-4টা গেট পার হয়ে আসা লাগে। আমার সেন্সার লাগানো আছে, গেলি ঢুকতে পারবেন না। এখানে আসি জেলখানার খাওয়া দাওয়া ভালো। আপনারা 3 বছর তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন যে জেলার সুপার আসতো, মাঝে মাঝে দেখা হইতো। আমরা জেলার সুপার এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর থেকে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও নাক দিয়ে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকায় জীবনও বানায়নি। কথা বলেন না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছে, সাথে সাথে আরো 50 টাকা। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম, অনেকের মন খারাপ হয়ে গেল। বা একটা দেখান তো যে এরাও আপনার চাঁদাবাজ চিংড়ি খেয়েছে কেন? এদের কি অভাব নেই? এরাও 15 বছর আপনার মতো দলের জাতিতে ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা তার। আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ 365 এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় 517টা। আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন প্রায় সব হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এখনো সম্পৃক্ততা পাওয়া যায়, আপনি নির্দোষ। আমি যদি নির্দোষী হয়ে থাকি 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেটে নিতেন, সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর জুলুম করেছে। আমি কোলাকুলি বলছি আল্লাহর কসম করার আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো এই 3 বছরের আগে আমার যতগুলো কর্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশের করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনাটা। আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি। শেষ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান, ওই সাতক্ষীরার মাওলানা ইসলাতুল্লাহ, রংপুরের এটিএম আজহারুল ইসলাম, এদের সাথে ছিলাম। এদের সাথে সেতে পড়েছি, বুঝেছি, এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন তার মানে এই কাজটা করেছি।
আসে না যদি আমার এভাবে না দিত আমি শুধু ওই অভিক্ষা ওয়াজ করি যে কাবি খা আছে না কাজের বিনিময়ে খাদ্য আর আমারটা ছিল অভিক্ষা ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম, হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো অ্যাক্টিভ হতাম না। এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতাম না, তো পড়ে যেতাম। এই আয়াত আমি সে জন্মের পর থেকে পড়ছি। আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, কোরআনটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি, সে 5 পাস করার পর থেকে। এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচেয়ে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন কই আমি তো শিরিক করি না, অবশ্যই করেন, এটা আপনার কাছে খারাপ লাগে কেন? কোরআন শরীফ কি মিথ্যা হবে? এখানে আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনে আনন্দ পাবেন। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেন আয়াতের শেষে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছাতে বাঁচিয়ে মানে মনোনীত করেন, পছন্দ করেন, কিন্তু আমার আল্লাহ দেখেন আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি কায়েম করবই চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজ দেখাবে। বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন বলেন 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে 3 দিন আগে 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চায় না। আমি বিশ্বাস করি আয়াত দ্বারা সূরা শূরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে এই 20 কোটি এই 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন থেকে। তারা যেহেতু ইলাইহি উনিব, মন থেকে ফিরে আসতে না, ইউনিব ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাছে আল্লাহ লাগিয়ে দেয়। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে না। তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করে জীবনের টার্গেট বানা যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর করে মরি যাব, যে জমিনটা এইভাবে টিকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহ দিন কায়েম করা। একটু মন চায় না, চর্ম চোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিচে ভালো হয়ে এই কাজ করে, হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকেন। ফতোয়াবাজি করবেন, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে, জাহান্নামে যাচ্ছে না, এই একটাই কাজ। কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা, আর ছোটখাটো অপরাধ আছে পাশে। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের উপরে আপনি আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টায় ছিলাম। কারণ এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, আমার মতো কপাল পোড়া কেউ আছে? এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল সূরা থেকে 206 আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণাগুণ দিচ্ছেন আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করে রাসূলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রাসূল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এরভাবে পাস করেননি, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক। কি করে?
বলেন বলেন। এই যে ইন্না মা দেওয়া আছে, একটু ভালো করে শোন। ইন্নার পরে যদি মা সে কোনো জায়গায় কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ভয়েস তো আমাকে পাঠানো হয়েছে মুআল্লিম, শিক্ষক হিসাবে। বিশ্বনবী পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, অক্ষর চিনি না, লেখাপড়া জানি না। বিষয়টা কেমন হয়ে গেল? এই পৃথিবীতে যার কাছে শেখে সে হচ্ছে শিক্ষক, আর শেখে সে ছাত্র। যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলে 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 নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান কথা বলা লাগবে। যেন নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ইলা আখিরি আয়াত। তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রাসূলের কদমের সামনে যদি না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীজির জন্য। আমার আল্লাহ এই জন্য নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন, এটা তার দর্শনীয় না, এটা তার একটা মর্যাদার প্রতীক। যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিল, ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি। এই গুণাগুণ আমার মধ্যে আছে, তোমরা দিয়ে দাও। যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দেন। বলেন তো 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি পেরেছি? অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, তাহলে অনুরোধের জায়গায় থাকে, আপনি কবে আবার কি করবে? সারা জীবন খালি অনুরোধই করে যাবো, সলিমুদ্দিন নামাজ পড়ো। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজ আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে। এবার আর কয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা শুনবেন না? এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা, একটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে, কিছু টাকা পয়সা কালেকশন। তারপর মানুষজন যেহেতু আছে, কোরআন প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবে? 10টা টাকা হলো আপনাকে দিয়ে